আমার ভাইরা, সূরা আসরের ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে, সূরা আসরের ব্যাপারে বলা হয়েছে, যখন দুইজন সাহাবী, দুইজন অথবা দুইয়ের অধিক সাহাবী মিলিত হতো, ওই সময় তারা ততক্ষণ পর্যন্ত একে অপরের থেকে সরত না যতক্ষণ না তারা সূরা আসরটা তেলাওয়াত করে। সূরা আসর যতক্ষণ তেলাওয়াত না করে অতক্ষণ একজন সাহাবী অপরজন সাহাবী থেকে সরত না। আর মুসলমান আজকে তারা এই সূরা আসরটা তেলাওয়াত করে না। সূরা আসর এর আয়াত সংখ্যা হচ্ছে 3টি। কতটি? 3টি। আর এই 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য দিয়েছেন, এই সূরাটা নিয়ে যখন গবেষণা করি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা আসরের ভিতরে মনে হয় যেন ঝিনুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা প্রশান্ত মহাসাগর দিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এত তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আসরের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। এই কসমগুলো খেয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কসম করতে চায় তাহলে সে যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম করেন। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। আমরাও কিন্তু কসম করি না? কসম করে থাকি। এই যে এই আসরের আগে একটা ওয়াও রয়েছে, ওয়াল আসর, এই ওয়াওকে বলা হয় আরবি গ্রামার অনুযায়ী ওয়াও আল কসামিয়া। এটাকে বলা হয় কসমের ওয়াও। কিসের ওয়াও? কসমের ওয়াও। রাস্তায় ঘাটে চলতে গেলে যদি আপনারা ভালো কিছু দেখেন, আরো স্পষ্ট কথা বলতে যদি কোনো যুবক রাস্তায় যায়, কোনো সুন্দরী মেয়ে দেখে, কি বলে? ওয়াও। কি বলে? এই ওয়াও কিন্তু এই কোরআনের ওয়াও নয়। এই ওয়াওকে বলা হয় ওয়াও আল কসামিয়া, কসমের ওয়াও। আমাদের সমাজেও কসম করা হয়। মানুষে কসম করে মায়ের দুধের কসম, তারপরে মানুষ কসম করে কোনো মানুষ কোনো একটা কথা সত্য প্রমাণ করার জন্য বাচ্চা সন্তানের মাথার উপরে হাত রেখে কসম করে যে এই বাচ্চার কসম আছে না নাই। কোরআনের কসম দেয়, হাদিসের কসম দেয়, বিভিন্ন কসম দিয়ে থাকে। যেহেতু হাদিসে বলা হলো যে কসম করা যাবে না কোনো অন্য কিছুর নামে আল্লাহ ছাড়া, আমরা আল্লাহর নামে কসম করি এই কারণে যে আল্লাহ সব চাইতে বড়। তাহলে আল্লাহ যে আসরের নামে কসম করলেন, সময়ের নামে, যুগের নামে কসম করলেন, তাহলে কি আল্লাহর চাইতে কি সময়টা বড় হয়ে গেল? না। তাহলে বুঝতে হবে যে কি কারণে আল্লাহ কসম করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন তিনি বোঝাতে চান বান্দারে এই বিষয়টা মানব জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের কসম করে থাকেন। এখানে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সময়ের। সময় বলতে ভবিষ্যৎকালের সময় হতে পারে, অতীতকালের সময়ও হতে পারে। কেননা অতীতকালের সময় কেন হবে? কারণ অতীতকালে ফেরাউন গত হয়েছে, নমরুদ গত হয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, হামান, সাদ্দাত, কারুন দুনিয়া থেকে চলে গিয়েছে। ওই সকল মানুষদের
কি পরিণত হয়েছে তা থেকে মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, এই জন্য আল্লাহ অতীতকালীন সময়ের কসম করেছেন। আর ভবিষ্যৎকালীন কসমের কারণ কি? ভবিষ্যৎ সময়ের কসমের কারণ হলো ভবিষ্যৎ যেই সময়টা রয়েছে প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়ে যাচ্ছে। বর্তমান কাল কোনো কাল নয়। কিভাবে? আমি এই যে স্টেজে উঠেছিলাম, এটাকে এখন আর কি বর্তমান আছে? প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। এটা অতীত হয়েছে না? এটা অতীত হয়ে গেছে। আবার আমার আলোচনাটা শেষ হয়ে যাবে, প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়ে যাচ্ছে। বর্তমান কাল কোনো কালই নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি চিন্তা করে না কি বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে? সে তো একটা সময় তার কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো নাম কেউ জানতো না, তার পরিচয় কেউ জানতো না, অস্তিত্ব মানুষের ছিল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্ব থেকে অস্তিত্বে মানুষকে এনেছেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময়ের কসম কেন করা হলো? সময় মানুষের কাছ থেকে চলে যাচ্ছে, মানুষের খবর নাই। সময় চলে যাচ্ছে চায়ের দোকানে, সময় চলে যাচ্ছে খেলার ময়দানে, সময় চলে যাচ্ছে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে, সময় চলে যাচ্ছে। যেই সময় আপনার থেকে চলে যাবে সেই সময় কি আর কখনোই ফিরে আসবে? আসবে? কখনো আসবে না। যার বয়স 70 বছর হয়েছে, সে কি 100 কোটি টাকা ব্যয় করে 7 বছর বয়সে শৈশবে ফিরে আসতে পারে না। কারণ কি? তাহলে সময় কি গুরুত্ব কম না বেশি? অনেক গুরুত্ব সময়ের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মান খয়রুন নাস, কে শ্রেষ্ঠ, কোন ব্যক্তি শ্রেষ্ঠ? এটা আছে তিরমিজি শরীফের 2329 নম্বর হাদিসে, যে কোন ব্যক্তি শ্রেষ্ঠ। হুজুর বলে ফেললেন, মান তালা উমরু ওয়া হুসনা আমালু, যেই ব্যক্তির দীর্ঘ জীবন পেল এবং ওই দীর্ঘ জীবনকে ওই ব্যক্তি আমলে পরিণত করতে পারলো, ভালো আমল করলো। ভালো আমল যে করলো সেই ব্যক্তি শ্রেষ্ঠ। পরে আবার জিজ্ঞাসা করা হলো, পরের হাদিসে তিরমিজির 2330 নম্বর হাদিসে আবার বলা হয়েছে যে কোন ব্যক্তি সর্বনিকৃষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরু ওয়া সাআ আমালু, যার আমল খারাপ হবে, দীর্ঘ লম্বা একটা হায়াত পেল, লম্বা একটা জীবন পেল, আর যার আমল খারাপ হবে সেই ব্যক্তি হলো নিকৃষ্ট। যার আমল খারাপ হবে আর জীবন পেল দীর্ঘ কিন্তু কাজে লাগাতে পারলো না, সেই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে, সেই ব্যক্তি হলো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর, এইখানে যে খুসরিন, এই রয়ের নিচে যে তানবিন দেয়া হলো, এই তানবিনটা বরত্ববোধক বোঝায়। মানে মানুষের উপর যেই ক্ষতি হবে, মানুষের যে ক্ষতি, এই ক্ষতি কোনো ছোটখাটো ক্ষতি নয়, অনেক বড় ক্ষতি। আমার ভাইরা, জান্নাতে যারা যাবে তাদের কোনো বিষয়ে আক্ষেপ থাকবে না, কিন্তু একটা বিষয়ে আক্ষেপ থাকবে। জাহান্নামে যারা যাবে তাদের তো অনেক বিষয়ে আক্ষেপ থাকবেই, আর যারা জান্নাতে থাকবে তাদের একটাই আফসোস থাকবে, তারা আফসোস করে বলবে,
দুনিয়ার যে জীবনটা আমরা পেয়েছিলাম, ওই সময় যদি অমুক সময় যদি বাজারে না কাটাতাম, অমুক সময় যদি আড্ডা না দিতাম, সময়টা নষ্ট না করতাম, আজকে জান্নাতের আরো একটা উঁচু মাকামে আমি উঠতে পারতাম। সেই সময় আফসোস করবে। এই কারণে আল্লাহ বলেছেন বাই টাইম, সময়ের কসম, সময়ের কসম এই কারণেই দেওয়া হয়েছে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ সময়ের গুরুত্ব বোঝাতে বলে, লালন ফকিরের গান স্মরণ করে যে সময় গেলে সাধন হবে না, আছে না নাই? সময় গেলে সাধন হবে না, এইটা মুসলমান বলে যে লালন ফকিরের গানের রেফারেন্স দেয়। আসলে কি এটা লালন ফকিরের কথা নাকি আল্লাহর কথা? কার কথা? আর আমরা রেফারেন্স দেই কার নামে? লালন ফকিরের নামে। তার মানে বোঝা গেল যে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, ক্ষতিটা বড় ধরনের হয়ে যাবে যেই দিন আখিরাতের ওই কঠিন ময়দানে ওই সময় অফুরন্ত সময় আমাদের কাছে আসবে। ওই সময় অফুরন্ত সময় আসবে, কিয়ামতের ওই দিনটা দুনিয়ার জীবনে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ার জীবনে 50,000 বছরের সমান। আমাদের দুনিয়ার জীবনে 24 ঘন্টায় দিন, 30 দিনে মাস এবং 365 দিনে বছর। এই হিসাবে কিয়ামতের ওই একটি দিন হবে, কিয়ামতের ওই দিনটা হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান হয়ে যাবে একটা দিন, 50,000 বছরের সমান হবে। কিন্তু সেই সময় মানুষ কিন্তু এখন সময়টা কাজে লাগিয়ে নিজের স্থান নির্ণয় করতে পারে, জান্নাতি হতে পারে। কিন্তু ওই সময় মানুষ সময়টাকে আর কিছুই কাজে লাগাতে পারবে না। সেই সময় কাফেরেরা বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেরেরা বলবে, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। যদি মাটি হয়ে যেতাম, মানুষ না হয়ে কত ভালো হতো। মাটি হলেই তো ভালো হতো। আবার অনেক কাফেরেরা আফসোস করে বলবে, সূরা হিজরের 2 নম্বর আয়াতে আছে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই কাফেররা বলবে, হায় কি চমৎকার হতো যদি আমরা মুসলমান হয়ে যেতাম। যদি মুসলমান হতাম কি চমৎকার হতো, কত ভালো হতো যদি আমরা মুসলমান হয়ে যেতাম। কিন্তু সেই সময় আফসোস করে কি কোনো লাভ হবে? সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। জালেম সম্প্রদায় যারা রয়েছে তারা আল্লাহর কাছে বলবে, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। ওই সময় জালেম সম্প্রদায় তারা বলবে, জালেম সম্প্রদায়কে রক্ষা করে আল্লাহ আগেই বলে দিয়েছেন, মানুষকে আমি সতর্ক করছি সেই দিবসের জন্য যেই দিন মানুষকে শাস্তি পাকড়াও করবে, শাস্তি মানুষকে পাকড়াও করে ফেলবে। ওই সময় জালেমেরা বলবে, ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন কারীম আজালিন করিব। ওই সময় জালেম সম্প্রদায় বলবে, আমাদের অল্প একটু সময় বাড়িয়ে দাও হে আমাদের রব, অল্প একটু সময় দাও, আমরা ভালো হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল,
আমরা অবশ্যই তোমার পালনীয় বিষয়গুলো পালন করব আর তোমার রাসূলের অনুসরণ করব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য বলে দিলেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন জাওয়াল। তখন আল্লাহ বলবেন, তোমরা কি ওই ব্যক্তি নও যারা বলতে যে আমাদের কখনোই পতন হবে না? তোমরা তো ওই সকল ব্যক্তি যারা বলতে আমাদের কেউ পতন করতে পারবে না, আমরা করুণার চাইতেও শক্তিশালী, তোমাকে কেউ পতন করতে পারবে না। আজকে তোমার সেই দম্ভ, সেই অহংকার কোথায় মিলিয়ে গেল? আজকে তোমার শক্তি কোথায় গেল? কোথায় তোমার শক্তি হারিয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন এইভাবে মানুষকে বলে দিবেন। সেই ক্ষতি থেকে আপনারা বাঁচতে চান? ক্ষতি থেকে বাঁচতে হবে মুসলমান, ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তা না হলে ক্ষতি থেকে যদি বাঁচার চেষ্টা মুসলমান না করে অবশ্যই সেই কঠিন ক্ষতির সম্মুখীন মুসলমান হয়ে যাবে, কঠিন ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। মুসলমান আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ কালাম ভালো লাগে না, ঠিক কিনা? নামাজ পড়ো না, রোজা রাখো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, তাফসীর মাহফিল ভালো লাগে না, মুনাফিক তুমি, মুনাফিক তুমি, মুনাফিক তুমি, মুনাফিক তুমি। আজকে নামাজ ভালো লাগে না। ওয়াজের মঞ্চে যে কয়জন লোক হয় গানের মঞ্চের চাইতেও বেশি লোক হয়ে যায়। তাহলে কি ক্ষতি থেকে বাঁচা যাবে? ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই ইসলামিক বিধানগুলো মানতে হবে। আমার ভাইরা, ক্ষতি থেকে মুসলমান যদি বাঁচতে চায় অবশ্যই তাকে কুরআনুল কারীমটা আঁকড়ে ধরতে হবে। আজকের জামানায় আরো একটা ফিতনা হলো, নারীরা আজকে পর্দায় থাকে না। নারীরা পর্দায় না থাকার কারণে আজকের সমাজে চতুর্দিকে ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল বলুন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, অনিসাইল মুমিনিন এবং মুমিনদের স্ত্রী কন্যাদেরকে, ইউদনিনা আলাইহিন্না তারা যেন ঢেকে রাখে, মিন জালাবিবিহিন্না জিলবাব দিয়ে, কাপড় দিয়ে তারা যেন ঢেকে রাখে, মিন জালাবিবিহিন্না জিলবাব দিয়ে যেন তারা ঢেকে রাখে। কি ঢেকে রাখবে? ঢেকে রাখবে তাদের সৌন্দর্য তারা যেন ঢেকে রাখে। এই কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যালিকা, এটা আদনা নিকটতর, আইয়ুরাফনা তাদেরকে চিনতে সুবিধা হবে, ফালা ইউযাইন যাতে করে তাদেরকে কেউ কষ্ট দেবে না। এখানে আইয়ুরাফনা এর ব্যাখ্যায় তাফসিরে তাবারিতে এসেছে, চিনতে পারবে মানে হলো যখন নারীরা পর্দা করে রাস্তায় চলবে, জিলবাব পরে যখন রাস্তায় চলবে, বরফ একটা কাপড় যখন চেহারার উপর ফেলে দেবে, তখন বখাটে শ্রেণীর লোকেরা বুঝতে পারবে যে এরা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তারপরে তাদেরকে আর বিরক্ত করবে না, তাদেরকে আর বিরক্ত করা হবে না। তাফসিরে তাবারি, তাফসিরে মুনির, তাফসিরে কাবির, আইসারুত তাফাসির
ফি জিলালিল কোরআন প্রায় 25টা তাফসিরের ভিতরে এই আয়াতের একই ব্যাখ্যা লেখা হয়েছে বলি সুবহানাল্লাহ। কোরআনের মতে, কোরআনুল কারীমের মতে তার মানে হলো যারা রাস্তায় চলাফেরা করে, যারা পর্দা ব্যবহার করে, যারা চলে পর্দা করে চলে, তারাই হলো দামি নারী। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার গুরুত্ব দিয়েছেন, সৌন্দর্য ঢেকে রাখার কথা বলেছেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, 31 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। মুমিনা নারী যারা রয়েছ, তোমরা বেগানা পুরুষ মানুষের দিকে তাকাবে না, বেগানা পুরুষের দিকে তোমরা তাকাবে না, আর লজ্জা স্থানকে তোমরা হেফাজত করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা সৌন্দর্য ঢেকে রাখবে। জিনাতুন শব্দের অর্থ হলো সৌন্দর্য। এটা হতে পারে কৃত্রিম সৌন্দর্য কিংবা আল্লাহ প্রদত্ত সৌন্দর্য। আর আজকের নারীরা রাস্তায় চলাফেরা করে মুখ খোলা রেখে বিভিন্ন রকম সাজসজ্জা করে। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, চেহারা হলো সৌন্দর্যের রাজধানী, ঠিক কিনা? শুধু তাই নয়, রাস্তায় যখন নারীরা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা চেহারা ঢেকে রাখো। শুধু নারীরা চেহারা খুলেই রাখে না, তারা বিভিন্ন প্রকার মেকআপ তারা দিয়ে সৌন্দর্য করে সাজসজ্জা করে রাস্তায় চলে। আমি গবেষণা করে পেয়েছি 16 প্রকার মেকআপ নারীরা চেহারায় দেয়। আইলাইনার, মাস্কারা, ব্রু পেন, মার্জিয়া, ফাউন্ডেশন, কনসিলার, মেকআপ ব্রাশ, মেকআপ ব্লেন্ডার, রোমান্টিক স্টার। বলেন সুবহানাল্লাহ, আছে না নাই? 16 প্রকার মেকআপ যদি এক চেহারার ভিতরে থাকতে পারে, বাকি জায়গায় কতগুলো আছে? এক চেহারায় যদি 16 প্রকার মেকআপ থাকতে পারে, বাকি জায়গায় কতগুলো থাকতে পারে? তাহলে এইভাবে কি ক্ষতি থেকে বাঁচা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচার বিষয়ে বলে দিয়েছেন যে ক্ষতি থেকে যদি বাঁচতে চায় তবে চার শ্রেণীর মানুষেরা ক্ষতি থেকে বাঁচতে পারবে। তারা কারা? পরের আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর ক্ষতি থেকে বাঁচবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে কার নামে? কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ছাড়া অন্য কারো নামে ঈমান আনলে ওই ঈমান গৃহীত হবে না। আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঈমান আনা যাবে না। মুসলমান ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে ঈমান না আনলে ওই মানুষ যত পুণ্য করুক, নেক করুক, কোনোটাই গৃহীত হবে না। ঈমান আনতে হবে 1 নম্বরে। যারা ঈমানদার, ঈমান যার থাকবে সে ক্ষতির সম্মুখীন হবে না। ঈমান থাকার কারণে ক্ষতির সম্মুখীন সে হবে না। ঈমান থাকতে হবে, তবে ঈমান আলীর মতো নয়। কার মতো নয়? ঈমান আলীর মতো নয়। এক লোক ছিল ঈমান আলী। নাম কি ছিল? ঈমান আলী। এই ঈমান আলী নামাজও পড়ে না, রোজাও রাখে না। কি করে না? নামাজও পড়ে না, রোজাও রাখে না। তো তার ওয়াইফ, তার বউ আবার খুব নামাজি। সে বলল যে আজকে তুমি মাহফিলে যাও। যেহেতু বউ বলছে
না শুনে তো থাকার উপায় নাই। প্রেসিডেন্ট হোক আর মাওলানা পীর সাহেব হোক, বউয়ের কথাকে ফালানো যায়? ফালাতে পারবে? ফালায়ে বউয়ের কথা না শুনলে তো পরের দিন থেকে খাওয়া বন্ধ, ঠিক কিনা? বউয়ের কথা না শুনলে কি উপায় আছে? কথা বলে না। আপনারা কি কেউ বিয়ে শাদী করেন নাই? তাহলে বলতেছেন না কেন? বউয়ের কথা না শুনলে উপায় নেই। তখন ওই লোক যেহেতু ওয়াইফ বলছে, বউ যেহেতু বলছে, যেতে তো হবেই। মাহফিলে যে মাঝখানে বসছি, মাহফিলে হুজুর বলতেছে আমাদের এখন যা অবস্থা, আমাদের মাঝে ইমান কি আছে? ইমান আলী চিন্তা করে কি মারাত্মক কথা, আমি যে ওয়াজের মাঝখানে আসছি, হুজুর জানলো কেমনি? হুজুর তো খুব কামেল, হুজুর জানলো কেমনে যে আমি ইমান আলী ওয়াজের মাঝখানে আসছি? হুজুর জানলো কেমনি? এই কথা যখন তার মনে চিন্তা করতেছি, হুজুর আবার পরক্ষণে বলল যে আসলে আমাদের যা অবস্থা, ইমান তো মনে হয় আমাদের মাঝখান থেকে যায় অবস্থা। ইমান আলী চিন্তা করলো একই মারাত্মক কথা, কি ভয়ঙ্কর কথা। আমি যে এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছে, হুজুর তাও বুঝে ফেলছে, তাহলে তো এখানে থাকলে মের খাওয়ার চান্স আছে, আমি এখন মারব দৌড়। এইবার ইমান আলী যখন দৌড় দেওয়ার চিন্তা করতেছে, হুজুর আবার ওয়াজের মাঝখানে বলতেছে যে ভাইরা আমার, ইমান মনে হয় আমাদের মাঝখান থেকে চলে যাবে, আমাদের যা অবস্থা ইমান আমাদের থেকে চলে যেতে পারে, আঁকড়ে ধরুন। এইবার ইমান আলী মারছে দৌড়। এইখানে থাকলে তো মার খেয়ে এবার তুষ করে ফেলবে মানুষ। আমার সবাই মিলে যদি ধরে, এই 5-10 হাজার মানুষের ধরলে কি আর বাঁচার কায়দা আছে? এইবার ইমান আলী মারলো জুড়ে দৌড় দিয়ে রাস্তার সামনে গাছের সাথে একটা বাড়ি খেয়ে, তার লঙ্গি একদিকে পড়ছে, সে আরেক দিকে। বাড়িতে যেয়ে দেখে যে তার বউ দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে ইমান আলীকে ইমান দাও। তখন সে বলে, রাখ তোর ইমান, প্রায় তো মানুষ মেরে ফেলছিল, আমারই অল্পের জোরে বেঁচে আসছি। তাহলে ইমান আনতে হবে, তবে ইমান আলীর মতো না, বুঝে শুনে ইমান আনতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমান আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের উপর ইমান আনতে হবে। ইমানটা কেমন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হুজুরের কাছে এসে বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতেমে কাবার ছায়ায় তিনি অবস্থান করেছিলেন। এমন সময় হযরত খাব্বাব এসে বললেন, হুজুর আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো খাব্বাব, তোমাদের পূর্ববর্তী যেই লোকেরা ছিল, ওই লোকেরা যারা ছিল তোমাদের পূর্ববর্তী, তাদেরকে বাতিল শক্তি ধরত, এরপরে বেঁধে ফেলা হতো শক্ত রশি দিয়ে, তারপর তাদের মাথার মধ্য বরাবর, মাথার মাঝ বরাবর তাদেরকে করাত ধরা হতো। করাত দিয়ে মানুষটাকে, জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। শুধু তাই নয়, শোনো, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে রক্ত, গোস্ত এবং হাড়গুলোকে আলাদা করে ফেলা হতো। এরপরেও দিনের একজন মুজাহিদকে, দিনের একজন দায়ীকেও ইসলাম থেকে সরানো যায় নাই। এটাই হলো ঈমান। ঈমানদার বান্দা কখনো তাগুতকে ভয় করতে পারে না। মুসলমান হলো হযরত উমরের উত্তরসূরি, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি মুসলমান। কখনোই বাতিলের কাছে মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করা যাবে না মুসলমান, তাগুত শক্তির কাছে মাথা নত করা যাবে না। ঈমান আনতে হবে, ঠিক কিনা? ঈমান আনলেই শুধু হবে না, ঈমানের পথে অবিচল থাকতে হবে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, সামনে থাকলো হাজার পাহাড় তার,
দুশ্মন হলো না হইবে সুমার। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হইবে সুমার। তবুও সে সামনে চলে, তবুও সে সামনে চলে, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। ঠিক কিনা? মুজাহিদ যেই ব্যক্তি ঈমান আনবে সে কখনো তাগুতকে ভয় করতে পারে না। আমার ভাইরা, ক্ষতি থেকে যারা বাঁচতে পারবে তাদের মধ্যে 2 নাম্বার হলো, ক্ষতি থেকে বাঁচার 2 নাম্বার ব্যক্তি হলো ওয়া আমিলুস সলিহাত। নেক কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। 2 নাম্বার ক্ষতি থেকে বাঁচার অপশন হলো নেক কাজ করতে হবে। নেক কাজটা কি জিনিস? একজন মানুষ ঈমান আনে নাই, মনে করেন একজন মানুষ ঈমান এখনো আনে নাই, ঈমানহীন যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, তাহলে সেটা নেক কাজ হিসাবে সাব্যস্ত হবে না। নেক কাজ তো সেইটা ঈমান আগে আনতে হবে, এরপরে যে ভালো কাজ, যে নেক কাজটা করবে এইটাই নেক কাজ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এটাকে নেক কাজ হিসাবে তালিকাভুক্ত করে দেবেন বলে সুবহানাল্লাহ। যেহেতু ঈমান যদি কারো না থাকে তাহলে তার নেক কাজের বা ভালো কাজের কোনো দাম নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আগের শব্দে বলেছেন আমানু, ঈমান যারা আনবে, আর পরের শব্দে বলেছেন আমিলুস সলিহাত, নেক কাজ যারা করবে। এখানে যদি আমিলুস সলিহাত বলা হতো তাহলে বোঝা যেত যে ঈমান না আনলেও ভালো কাজ করলে মনে হয় কোরআনের দৃষ্টিতে নেক কাজ বলে সাব্যস্ত হবে, তাই কিন্তু হতো। কিন্তু যেহেতু আগে আমানু এসেছে, আগে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান যদি না থাকে নেক কাজের, ভালো কাজের কোনো দাম থাকবে না। ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান যার থাকবে তার সব থেকে যাবে। নেক কাজ যেই ব্যক্তি করবে, নেক কাজ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যাবে। আমার বন্ধুগণ, একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষের ক্ষতি এবং লাভের কথা। লাভ এবং ক্ষতিটা কিন্তু মানুষ খুব সুন্দর বুঝে, ঠিক কিনা? লাভ ক্ষতি বুঝে কিন্তু মানুষ, অন্য কিছু না বুঝলেও মানুষ লাভ এবং ক্ষতি বুঝে। এখানে এই যে আগের আয়াতে আমরা পড়েছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসরিন পড়েছিলাম, খসারা এটা হলো মূল শব্দ। খসারা আর নুকসান শব্দের নুকসান মানেও হলো ক্ষতি, আবার খসারা মানেও ক্ষতি। নুকসান মানে হলো, মনে করেন আপনি আপনার বিজনেসে, আপনার ব্যবসায় 50,000 বা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। কত? 1 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আপনার কোনো লাভ হয় নাই। 1 লক্ষ টাকা 1 লক্ষ আছে, চালানটা আছে, লাভ হয় নাই, এটা এক ধরনের লস, ঠিক কিনা? কিন্তু আপনি যদি 1 লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করেন, আর যদি আপনার ইনভেস্ট করার পরে 1 টাকাও থাকলো না, লাভ তো হলোই না, চালান সহ শেষ হলো, লাভও গেল, আমও গেল, কি গেল? সালাও গেল, লাভ তো হলোই না, উল্টো চালান সহ শেষ হয়ে যাওয়া, এটাকে বলা হয় খসারা। আর যেই ব্যক্তির আমল নামায় কোনো নেক থাকবে না, সম্পূর্ণ শুধুমাত্র খারাপ আমল থাকবে, এর চাইতে, তার চাইতে আর খসারা কিছু হতে পারে না। আমসালা সব আপনার চলে গেল। আমার বন্ধুগণ, কোরআনুল কারিমে লাভ এবং ক্ষতি, লাভ এবং ক্ষতির যে বিষয় কোরআনুল কারিমে বোঝানো হয়, কোরআনুল কারিমে লাভ এবং ক্ষতি বোঝাতে মানুষের জীবন থেকে নিয়ে শুরু করে মানুষের মৃত্যুর সময় পর্যন্ত সময়টাকে বোঝানো হয়ে থাকে। মানুষের মৃত্যুর সময় পর্যন্ত
কুরআনুল কারীমের ভিতরে লাভ এবং ক্ষতির কথাটা বোঝাতে মৃত্যু জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে আখিরাত কিয়ামতের ওই দিবস পর্যন্ত কোন বিষয়ে মানুষের লাভ আর কোন বিষয়ে মানুষের ক্ষতি। লাভ এবং ক্ষতি বলতে, লাভ বলতে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার জীবনে লাভ নয়, শুধুমাত্র আখিরাতের লাভ নয়, দুনিয়া এবং আখিরাতের যেই বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়কে আল্লাহ উল্লেখ করেছেন। সময় নিয়ে আজকে মুসলমান গবেষণা করে না। সময় নিয়ে গবেষণা না করার কারণে মুসলমানগণ আজকে পিছিয়ে যাচ্ছে। আলবার্ট আইনস্টাইন 1905 থেকে 1915 সাল এই সময়ের ভিতরে থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন। এই সময় এই সকল বিষয়কে কেন্দ্র করে সেই সূত্রটা হচ্ছে এই রকম যে কোনো মানুষ যদি 5 মিনিট পড়ালেখা করে, 5 মিনিট মনে করেন আপনি পড়ালেখা করলেন বা আপনি কোরআন তেলাওয়াত করলেন, কয় মিনিট? 5 মিনিট। আপনার মনে হবে যে আপনি 5 দিন ধরে পড়ালেখা করছেন বা 5 বছর ধরে পড়ালেখা করছেন, এটা শেষ হচ্ছে না। আবার 5 মিনিট আপনি মনে করেন খেলাধুলা করলেন, মনে হলো যে, অথবা 50 মিনিট খেলাধুলা করলেন, মনে হলো যে 5 সেকেন্ড খেলাধুলা করেছেন। এইটাই হলো গবেষণা করেছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তারা সময় নিয়ে কতটা গবেষণা করে, আর মুসলমান কোনো গবেষণা নাই, শুধু খায় আর ঘুমায়। আমার ভাইয়েরা, মুসলমান গবেষণা করার না গবেষণা করার কারণে মুসলমান দিন দিন পিছিয়ে যাচ্ছে। মুসলমান সময় নিয়ে গবেষণা না করার কারণে তারা পিছিয়ে যাচ্ছে। আর বিজাতিরা মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, মুসলমান টের পাচ্ছে না। আমার ভাইয়েরা, সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনের সঙ্গে। সময় এমন গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টাকে যারা অবহেলা করবে তারাই এই সময়ের সৎ ব্যবহার না করার কারণে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। ওই ব্যক্তিরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লা জারামা, কোনো সন্দেহ নাই, আন্নাহুম যে তারা, আন্নাহুম যে তারা ক্ষতিগ্রস্ত যে হয়ে যাবে, আখিরাতি হুমুল আকসারুন, যে তারা আখিরাত দিবসে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ তারা দুনিয়ার জীবনে সময় কাজে লাগাতে পারে নাই, সময় তারা নষ্ট করেছে হেলায় খেলায়, সময় নষ্ট করেছে বিভিন্ন আজে বাজে কাজে সময় নষ্ট করার কারণে আজ তারা গুরুত্বপূর্ণ সময়টাও কাজে লাগাতে পারল না। আজে বাজে কাজে সময় নষ্ট করা যাবে না, গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতে হবে। তাহলে অবশ্যই আপনার মর্তবা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ আপনার মর্তবা বৃদ্ধি করে দেবেন, আল্লাহ আপনার সম্মানটা বৃদ্ধি করে দেবেন। মুসলমান সম্মান বৃদ্ধি যদি করতে চান, কোরআনুল কারীমের সঙ্গে লেগে থাকতে হবে, সময়টা সঠিক রাস্তায় কাজে লাগাতে হবে। আমার ভাইয়েরা, পরের শব্দে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে থাকবে। হক হলো বাতিলের বিপরীত। হক কিসের বিপরীত? বাতিলের বিপরীত হলো হক। এর ব্যাখ্যা হলো, যখন কোনো বাতিল শক্তি জেগে উঠবে,
ইসলামের বিরুদ্ধে যখন কোনো বাতিল শক্তি জেগে উঠবে, ওই সময় ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সমস্ত হকপন্থী সমস্ত লোকেরা বাতিলপন্থীদেরকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে দমন করবে। ঐক্যবদ্ধভাবে দমন করতে হবে। ঐক্যবদ্ধভাবে দমন যদি না করা হয়, তাহলে সমাজে ফিতনা ফাসাদ আরো বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির বিষয়ে তিনি আরো বলে দিয়েছেন, কি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সময় যারা নষ্ট করবে তারা অবশ্যই সেই দিন ক্ষতিগ্রস্তই হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সেই দিন কত অফুরন্ত সময় থাকবে। একটু সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সময় আর দেবেন না। লাইফ ইজ ওয়ান চান্স, জীবনটা একটাই সুযোগ, দ্বিতীয় কোনো চান্স দেয়া হবে না, ঠিক কিনা? দ্বিতীয় কোনো সুযোগ দেয়া হবে না। সেই দিন কাফের এবং জালেম সম্প্রদায় যারা ছিল তাদেরকে বলা হবে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ। ধরো এই লোকটাকে, ধরো আর ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে শুধু তাই নয়, তাকে 70 হাত শিকল তাকে পরাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। এই লোকটাকে ধরো, জাহান্নামে নিয়ে যাও। 70 হাত অথবা 70 গজ একটা লোহার শিকল এই লোকটার গলায় পরাও, আর গলায় পরিয়ে লেলিহান শিখা, অগ্নি শিখা জাহান্নামের মধ্যে টানতে টানতে, অপমান করতে করতে জাহান্নামে নিয়ে ফেলে দাও। সেই দিন অফুরন্ত সময় আসবে, অফুরন্ত সময়। লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেই দিন মানুষ পাবে, কিন্তু সেই সময় আর মানুষ কাজে লাগাতে পারবে না, ঠিক কিনা? কাজে লাগাতে পারবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, সব তো ধ্বংস করে ফেলা হলো। ইসরাফিলের বাঁশির শব্দে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে দুনিয়াটা মেসাকার হয়ে গেল। এরপরে সবার মৃত্যু হলো, এখন আর কে বাকি আছে? সবার ইন্তেকাল যখন হয়ে যাবে, তখন জিবরাইল আলাইহিস সালামকে, আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন কে বাকি? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, এখন শুধু রূহুল কুদস, পবিত্র আত্মা জিবরাইল বাকি আছে। আল্লাহ বলে দেবেন, জিবরাইলের জানটাও কবজ করে ফেলো, এখন আর কে বাকি আছে? এই সময় মালাকুল মউত বলে ফেলবে, এখন শুধুমাত্র আমি আর আপনি জীবিত আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মরে যাও, মৃত্যুবরণ করো, মৃত্যুর স্বাদ গ্রহণ করো। মালাকুল মউতের ইন্তেকাল হয়ে যাবে। এরপরে সঙ্গে সঙ্গে আবার একটা মৃত্যুকে একটা দুম্বার আকৃতি দেয়া হবে। একটা দুম্বার আকৃতি যখন মৃত্যুকে দেয়া হবে, একটা দুম্বা জবাই করা হবে, যেই দুম্বার মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা, মাউত। মৃত্যুর আবার সেই দিন মৃত্যু হয়ে যাবে। তখন ঘোষণা করে দেয়া হবে, আর মৃত্যু হবে না। এখন যারা আছে, অনন্তকাল সময় থাকতে থাকো, আর মৃত্যু হবে না। অনন্তকাল সময় তখন পাওয়া যাবে, কিন্তু সেই সময় আপনার কোনো কাজে আসবে? ওই সময় মানুষ মায়ের কাছে যে বলবে, ও মা,
আমাকে একটা নেকি দাও, কিছু পুণ্য তুমি দান করো, কিছুটা সওয়াব তুমি দান করো। ওই সময় মা বলবে, কাকে তুমি মা বলো? আমার তো দুনিয়ার জীবনে বিয়েই হয় নাই, অস্বীকার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাসারের ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। সেই দিন কেউ কারো বিন্দু মাত্র কাজে আসবে না, বিন্দু মাত্র কাজে কেউ আসবে না। একটা সওয়াব যদি কারো কম হয়ে যায়, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ দেবে না। সেই সময় মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তবে এই যে 4 শ্রেণীর লোক রয়েছে, তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। চতুর্থ নম্বরে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, যারা ধৈর্য ধারণ করবে তারাই ওই কঠিন ক্ষতি থেকে বেঁচে যাবে। ক্ষতি যারা থেকে বেঁচে যাবে, যারা ধৈর্য ধারণ করবে। আজকে ধৈর্য আমাদের সমাজে তেমন একটা নাই। প্রতিদিন পেপার পত্রিকা খুললেই দেখা যাচ্ছে ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। ধৈর্য নাই, ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর ভিতরে ঠুনকো একটা কথা নিয়ে বলে, আজকে রান্নায় লবণ কম হলো কেন? তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর দাদা, তোর নানি, মামি, খালা সবাই তালাক। একদম বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক। আছে না নাই? ধৈর্য মানুষের মধ্যে কমে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই যে ধৈর্য মানুষের মধ্যে কমে যাচ্ছে, ধৈর্য কমার কারণে, ধৈর্য কমে যাওয়ার কারণে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সবর কি জিনিস, তাওয়াক্কুলটা কি জিনিস, সবর আর ধৈর্যটা কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। তিনি মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন চতুর্দিক থেকে 3 দিক থেকে ঘিরে ফেললেন, 3 দিক থেকে ঘিরে ফেললেন, 3 দিকে ফেরাউনের সৈন্য, সামনে হলো লোহিত সাগর। পালাবার পথ আছে? আছে। সেই সময় আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিলেন। কি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন। সেই পরীক্ষায় মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়ে গেলেন। তিনি বললেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে একটা পথ দেখাবেন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কাফের মুশরিকারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত অত্যাচার করেছে, নির্যাতন করেছেন। এরপরেও আল্লাহর রাসূল ঈমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে সরে যায় নাই। এরপরেও ঈমানের পথ থেকে আল্লাহর রাসূল সরে যান নাই। আমার বন্ধুগণ, ঈমানের পথ থেকে এরপরেও আল্লাহর রাসূল সরে যান নাই, কারণ ঈমানের পথ থেকে কোনোদিন কোনো মুজাহিদ সরতে পারে না। ঈমানের পথ থেকে সরে যান নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন হিজরতের সময় যখন এসে গেল, ওই সময় হিজরতের সময় যখন এসে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, মক্কার অবস্থা বেশি ভালো নয়, মক্কার অবস্থা বেশি ভালো নয়, যে কোনো সময় হিজরত করা লাগতে পারে। হিজরত যখন সময় করা লাগতে পারে, তিনি হিজরত করলেন।
আবু বকরকে ডেকে এনে উঠালেন। আবু বকরকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক, হে আমার সাথী, আমি উপস্থিত। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। পথিমধ্যে সৌর পর্বতের মধ্যে তারা আশ্রয় নিলেন। কাফের সম্প্রদায় পায়ের ছাপ তারা খুঁজতে খুঁজতে আসলেন। কাফেররা বললেন, এখন এখানেই মনে হয় আছে, উপরে মাকড়সা জাল বুনেছে, কবুতর করেছে, কবুতর ডিম পেড়েছে। এই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাথী, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে আছেন, কারণ আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ হলেন আমাদের রব, তিনি ছাড়া আর কোনো রব নেই। আজকে আমরা যে সকল আলোচনা করলাম, সূরা আসরের উপর সম্পূর্ণ আলোচনা আমরা করলাম। এই আলোচনাটা আমাদের জীবনে কাজে লাগাতে হবে। যদি শুধু এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলেন, এই আলোচনার কোনো লাভ হবে না। তো একটা মিসাল দিলে মানুষ খুব সহজে বুঝতে পারে। দাদা আর নাতি কি করেছে? দাদা আর নাতি ওয়াজ শোনার জন্যে, মাহফিল শোনার জন্যে নদীর ওই পারে মাহফিল, এই পার থেকে ওই পার গিয়েছে। কোন পারে? ওই পারে। নদীর ওই পার যখন দাদা নাতিকে নিয়ে গেল, মাহফিলের ভিতরে হুজুর বলতেছেন যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, হারাম। পুরুষের জন্যে হাঁটু থেকে নাভি পর্যন্ত হচ্ছে সতর, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। কে কে আজকে থেকে সতর ভঙ্গ করবেন না? হাত তোলেন। দাদা সবার আগে হাত তুলছে, এরকম করে দাদা তুলে ফেলেছে হাত। এরপরে মাহফিল যখন শেষ, যখন নদীর পাড়ে এসেছে, দাদা একবারে বিশাল একটা কাঁসার দিয়েছে, এমন কাঁসা দিয়েছে যে একবারে বর্ডার লাইন, বর্ডার ক্রস হওয়ার মতো অবস্থা, এত কঠিন কাঁসা দিয়েছে। নাতি বলছে, দাদা এই যে মাহফিলে হুজুর বলল যে কাঁসা দেওয়া যাবে না, সতর উন্মোচন করা যাবে না, তুমি এটা কি কাজ করলি? দাদা বলে, এই কারণেই তো তোকে আমি নিয়ে আসতে চাই না। নদীর ওই পারের আলোচনা এই পার তো নিয়ে আসা যাবে না, নদীর ওই পারের আলোচনা এই পার আনা যাবে না। তো আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন, যদি এ থেকে শিক্ষা গ্রহণ না করেন, যদি এটা আমলে পরিণত না করেন, তাহলে এই পারের আলোচনা এই পারই থাকবে, নদীর ওই পার আর যাবে না। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব সূরা আসরের উপরে, সময়ের উপর গুরুত্ব দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করার। আজে বাজে সময় নষ্ট না করে ইসলামের পক্ষে সময়টাকে যেন আমরা কাজে লাগাই। আমাদের সময় যেন হয় কোরআনময়, আমাদের সময় যেন হয় হাদিসময়, আমাদের সময় যেন হয় ইসলামের গণ্ডির ভিতরে।